আপনার পানটা একটা ভালো জিনিস না। ওটা পান খেলে মানুষের দাঁত লাল হয়ে যায়, মুখ লাল হয়ে যায়, দেখতে বিচ্ছিরি দেখায়। ঠিক আছে, পান খাওয়া একটা বদ অভ্যাস। হ্যাঁ, বিচ্ছিরি দেখায়। পিক ফেলায়, সাদা কাপড় চোপড় পরলে তাদের পিকে সাদা ওটা দাগ পড়ে যায়, এটা দেখতে একটা বিচ্ছিরি দেখায়। হ্যাঁ, তো পান খাওয়া থেকে সবাই একটু দূরে থাকবেন। আর আপনার এই পান কিন্তু মানে একটা ভালো একটা খাবার না। পান শুধু একটা পাতা। দেখা যায় যে প্রতিটা মানুষ একটার পর একটা সিগারেট ধরাতেই থাকে, আবার পান খেতেই থাকে একটার পর একটা। এটা কিন্তু একটা ভালো অভ্যাস নয়। এই অভ্যাসটা সবাই ছাড়ার চেষ্টা করবেন যেভাবেই হোক, নাহলে দেখা যায় যে আপনার ছেলে সন্তানও এরকমের হতে পারে। তো অন্তত আপনার ছেলে সন্তানের দিকে তাকিয়েও এইসব জিনিস ছেড়ে দিতে হয়। হ্যাঁ, তো এই সুপারি গাছ কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাজেই ব্যবহার করে থাকি। এই সুপারি গাছগুলো আপনার বেশি একটা মানে একটা সুপারি গাছ দেখা যায় যে 30-40 ফুট, 25 ফুট, 30-40-50-60 ফুট লম্বা হয়ে থাকে, মানে অনেক বড় বড় হয়ে থাকে। তো এগুলোতে কিন্তু উঠার জন্য আপনার প্রফেশনাল মানুষ লাগবে। হ্যাঁ, যেমন ছোট ছোট বাচ্চারা দেখা যায় যে গ্রাম অঞ্চলে ওঠে, কারণ ওরা হালকা হয়। তো মানে পুরোপুরি সেফটি ছাড়া না উঠতে দেওয়াই, ওদের সম্পর্কে আগে ভালো মতন জানবেন যে ওরা উঠতে পারে কি না পারে। তারপরও আমি যতটুকু মনে করি যে সুপারি গাছে ছোট বাচ্চাদের না ওঠানোই ভালো, কিন্তু বড়রা আবার উঠতে গেলে দেখা যায় সুপারি গাছ ভেঙে যায়। তো বেশিরভাগ বাচ্চারাই ওঠে, মানে যারা 10-12 বছর বয়সী, ঠিক আছে, ওরা ওঠে। তো ওদের গায়ে ওজন কম থাকে, সুপারি গাছটা উঠতে সহজে পারে, এমনকি সুপারি পারতে ওরা খুব মানে পারদর্শী হয়ে থাকে। তো সুপারি গাছ হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ধরনের কাজেই ব্যবহার হয়, ঠিক আছে। আর এই সুপারি গাছ থেকে দেখবেন কি আপনার ছোট ছোট বাচ্চারা উঠতে চায়, তো তা থেকে বিরত রাখবেন, কারণ ছোট বাচ্চারা সুপারি গাছ থেকে পড়ে যেতে পারে। কারণ সুপারি গাছ পাওয়া কিন্তু একটা মানে রিস্কের কাজ, ঠিক আছে। তো এই সুপারি গাছ কিন্তু আপনার বিভিন্ন ধরনের কাজেই ব্যবহার হয়। আর এই সুপারি গাছ কিন্তু আপনার বিভিন্ন ধরনের মানে এই মানে আপনার গাছটা যদি লাগান, তখন কিন্তু মানে একটা ভালো, একটু বেশি পরিমাণে জায়গা লাগে না, ঠিক আছে, মানে কম জায়গা লাগে, ঠিক আছে। তো তো আপনার এই সুপারি গাছটা কিন্তু মানে বেশি পরিমাণ জায়গা নেয় না, ঠিক আছে। একটা সুপারি গাছ 1.5 হাত কিংবা 2 হাত করে জায়গা নিতে পারে, ঠিক আছে। তো সুপারি গাছের একটা বেশি একটা পরিচর্যা করা লাগে না, ঠিক আছে। মানে একটা সুপারি গাছ যেরকমের আপনার একটা ফল গাছ লাগালে, ঠিক আছে, তো দেখা যায় যে আপনার প্রায় 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 অনেকখানি পরিশ্রম করা লাগে। যেমন এই গাছটা লাগাতে হলে মাটি দিতে হবে, সার দিতে হবে, পানি দিতে হবে, পরিচর্যা করতে হবে, ফল হলে বিভিন্ন ধরনের আছে।